أهلا وسهلا يا রমাদানের জরুরি মাসাইল। رمضان 1. অনিচ্ছাকৃত আগরবাতি বা কয়েল ইত্যাদি ধোঁয়া নাকে লাগলে রোজা ভাঙবে কিনা। 1. রোজা অবস্থায় অনিচ্ছাকৃত আগরবাতি বা কয়েল ইত্যাদি ধোঁয়া নাকে লাগলে রোজা নষ্ট হবে না, তবে ইচ্ছাকৃত নাক দিয়ে এনে নিলে রোজা নষ্ট হয়ে যাবে। ফতোয়া তারখানিয়া 1 নম্বর খণ্ড 208 পৃষ্ঠা। 2. নাক দিয়ে বা কফের সাথে রক্ত বের হলে রোজা নষ্ট হবে কিনা। নাক দিয়ে বা কফের সাথে রক্ত বের হলে রোজার কোনো ক্ষতি হবে না। শরীরের কোনো জায়গা থেকে কাটা বা ছেঁড়ার কারণে যদি রক্ত বের হয় অথবা ব্লাড টেস্টের জন্য ব্লাড নেওয়া হয় তাহলেও রোজার কোনো ক্ষতি হবে না। রাদ্দুল মুখতার 2য় খণ্ড 395 পৃষ্ঠা। 3. দাঁতের ফাঁকে যদি কোনো খাবার লেগে থাকে তাহলে রোজা নষ্ট হবে কিনা। দাঁতের ফাঁকে যদি খাবার লেগে থাকে এবং উহা খিলাল বা জিহ্বা দ্বারা বের করে গিলে ফেলে এবং খাবারটা যদি চানা বুট বা তার চেয়ে বড় হয় তাহলে রোজা ভেঙে যাবে। আর যদি বুট অপেক্ষা কম হয় তাহলে রোজা ভাঙবে না, তবে এই অবস্থায়ও যদি মুখ থেকে বের করে আবার গিলে ফেলে তাহলে সামান্য হলেও রোজা ভেঙে যাবে। ফতোয়া আলমগীরি 1ম খণ্ড 208 পৃষ্ঠা। 4. মুখের তুতু গিলে ফেললে রোজা নষ্ট হবে কিনা। মুখের তুতু যত বেশি হোক গিলে ফেললে রোজা ভাঙবে না। এমনইভাবে নাকের শ্লষা জোরে টান দেওয়ার কারণে যদি মুখে চলে যায় এবং তা গিলে ফেলে তাহলেও রোজা নষ্ট হবে না। ফতোয়া আলমগীরি 1 নম্বর খণ্ড 203 পৃষ্ঠা। 5. সাহরি খাওয়ার পর যদি কেহ পান খায় এবং তার লালিমা মুখের মধ্যে লেগে থাকে তাহলে রোজা নষ্ট হবে কিনা। সাহরি খাওয়ার পর যদি কেহ পান খায় এবং ভালোভাবে কুলি করে তারপর সকালবেলা তুতুর সাথে কিছু লালিমা দেখা যায় তাহলে রোজার কোনো ক্ষতি হবে না। আর যদি সাহরির পর মুখে পান নিয়ে ঘুমিয়ে যায় এবং এমত অবস্থায় সুবহে সাদিক হয়ে যায় তাহলে রোজা নষ্ট হয়ে যাবে। এই রোজা পরে কাজা করতে হবে, তবে ওই দিন তাকে রোজাদারের মতো থাকতে হবে। ফতোয়া শামী 2য় খণ্ড 401 পৃষ্ঠা।